আমরা আমাদের আধ্যাত্মিক শিবিরের প্রায় অন্তিম পর্যায়ে চলে এসেছি। শ্রী শ্রী ঠাকুর বারবারই বলছেন, কর্মযোগ বড় কঠিন। শাস্ত্রে যে কর্ম করতে বলেছে, কলিকালে তা করা বড় কঠিন। কলিযুগে ভক্তিযোগ। এখন আমাদের সমবেত গীতাপাঠ ভক্তিযোগ, 12 অধ্যায় ভক্তিযোগ। নিবেদিতা বলেছেন জীবনের শেষ, একদম শেষে, দার্জিলিংয়ের আমাদের আশ্রমেরই ঘটনা, যেখানে মন্দির সেখানে উনি তখন শুয়ে আছেন, শুয়ে শুয়ে বলছেন, শরীরটা চলে যাবে এবার, দ্য বোট ইজ সিঙ্কিং বাট আই শ্যাল সি দ্য সানরাইজ। এর মর্মার্থ কী? এখানে বলছেন আমার জীবন তরি ডুবে যাচ্ছে। জীবন তরি কখন ডুবে যায়? জীবন আর জীবনের তরি, তাহলে জীবনের তরিটা যেটা বয়ে নিয়ে চলেছিল। নিবেদিতা কি বলছিলেন? আমাদের এই জাগতিক যা কিছু তা চলে যাক, তাহলে এই নশ্বর দেহের মৃত্যু ঘটুক। কার সঙ্গে আমি যুক্ত হব? অনন্ত জীবনের সঙ্গে। তাহলে দ্য বোট ইজ সিঙ্কিং মানে এই নশ্বর দেহটা সিঙ্কিং, ডুবে যাচ্ছে। তাহলে আমি যেটা নিয়ে আবার নতুন সূর্য দেখব, আই শ্যাল সি দ্য সানরাইজ, তাহলে আমি এই অনন্ত জীবনকে সঙ্গে নিয়ে যেন সূর্যটাকে দেখব। এটি একটি অর্থ হতে পারে। দ্বিতীয় অর্থ, আমি যা করে গেলাম আমি যেন এসে আবার দেখব যেন আমার কথাগুলো মানুষ গ্রহণ করে এগিয়ে চলেছে। যেমন স্বামীজি নিজেই বলছেন, আমি আবার আসব যখন দেখব ওই যুবকদের মধ্যে বল বীর যেরকম আছে, যারা কিছু করতে আগ্রহী, তাদের মধ্যে আসব। ঠাকুরও বলছেন 300 বছর পরে আমি আবার আসব। এই বলার কারণ কি? আসবো বলতে তাহলে তিনি আসবেন কি চলে গেছেন? চলে গেলে তবে তো আসার কথা বলা হয়, তাহলে থেকে কি করে আসার কথা বলা হয়? আমরা একটু খুব খেয়াল করব। যখনই বলা হবে যে ঠাকুর বলছেন আমি আবার আসব, তাহলে তিনি কি চলে গেছেন? না, তাহলে আছেন। আচ্ছা, থাকা, আর সেই থাকাটাকে আরও বেশি প্রাঞ্জল করে তোলা, মানে তারাটা কি সত্যিই চলে যায় দিনের আলোতে, না রাতের অন্ধকারে সে নিজেকে আরও বেশি করে প্রকাশিত করতে পারে? ঠিক সেই রকম এই সূর্য আছে, তার থেকেও যদি উজ্জ্বল একটা কিছু চলে আসে, তাহলে বলছেন এত কিছু আছে, এত ভাবধারা ভারতবর্ষের আছে, তাহলে আমি সেই রকমভাবে সূর্য উদয়টা দেখতে চাই। কোন সূর্যের উদয়? যেটি নিয়ে তিনি এই জীবনটা যাপন করেছেন, সেই সত্যের অনুসন্ধানে, যেখানে দেখাচ্ছেন এই নিবেদিতা দার্জিলিংয়ে আসছেন অন্তর্মুখীন জীবন, খালি যে জীবনে কেবলমাত্র অধ্যাত্ম পিপাসা। সেখানে এই রাজনৈতিক বিপ্লব, সমাজের বিপ্লব, সমস্ত বিপ্লব সেখানে চলে গেছে। নিজের আত্মিক উত্তরণ, অনন্তের সঙ্গে নিজেকে এক করে নেওয়া, তো সেটি যখন হবে সেখানে সর্বদাই সূর্য বিরাজ করবে। তাহলে সেখানে আর একটা খুব সুন্দর গান হয়, যে গানটি সাধুদের মৃত্যুর পরে ক্রিমিশন গ্রাউন্ডে বেলুড় মঠেই বিশেষ করে গানটি হয়। ওই দেখা যায় আনন্দধাম বলে গানটি আছে, যেখানে এই সূর্য গ্রহ নক্ষত্র সেখানে আর অস্ত যায় না, অর্থাৎ সেখানে সব কিছু প্রাঞ্জল। তাহলে এই অনন্ত ধামে যাবে, আনন্দধাম, যেখানে দুঃখের কোনো লেশ নেই, দুঃখের লেশ মাত্র নাই। তাহলে মৃত্যু, যা যেন আমাদের এই ইহজীবনের মৃত্যু সমস্ত দুঃখ নিয়ে আসে, সেখানে সেটি আলো নিয়ে ফিরে আসবে, সেটি হতে পারে। এইরকমভাবে এর অর্থটাকে করা যেতে পারে। কিন্তু নিবেদিতার ভাবনায় কী ছিল? মৃত্যুর আগে তিনি কি করেছেন? অসত মা সদ্গময়, ওটা উচ্চারণ করছেন, তমসো মা জ্যোতির্গময়, মৃত্যুর মা অমৃতঙ্গময়। এটি দিয়েই তিনি বুঝিয়ে দিয়েছেন এইটির অর্থ কি হবে। অর্থাৎ এই অর্থটি কেউ বিশ্লেষণ করেনি, নিজের নিজের মতো করে বিশ্লেষণ করতে হবে। বিশ্লেষণ করলে ওটা জানাবে যে অনন্ত জীবনের কথা বলছেন, এই নশ্বর জীবনের কথা বলছেন। তাহলে তিনি যেন প্রকারান্তরে বলতে চাইছেন যে আমি সেই অনন্তকে যেন ছুঁয়েছি। এইরকম।
হুম। হ্যাঁ, আই শ্যাল সি দ্য সানরাইজ বলতে আমরা কি দেখি? নূতন সূর্য দেখি তো, প্রতিদিন সকালে নূতন সূর্য দেখি। কিন্তু সেখানে একজন মৃত্যু পথগামী, তার আগে তিনি প্রার্থনা করে কি বলছেন? অসত মা সৎগময়, তাহলে অসৎ থেকে সতে নিয়ে যাও। তমসো মা জ্যোতির্গময়, তমসা থেকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যাও। মৃত্যুর মা অমৃতম গময়, তাহলে মৃত্যু মানে এই নশ্বর জীবন থেকে যেখানে অবিনশ্বর অনন্ত জীবনের কথা বলছেন। অর্থাৎ সেটা দিয়ে বলতে চাইছেন, সরাসরি আমাদের কোনো সাধক বলতে চান না আমি ভগবান লাভ করেছি, আমি অনন্তকে ছুঁয়ে ফেলেছি, কিন্তু তারা আভাস দিয়ে যান, এটি সেই আভাস। আবার এটাও বলতে পারি, নিবেদিতার যে উচ্চ আদর্শগুলো আমরা যদি খুব খেয়াল করি, যে নিবেদিতার উচ্চ আদর্শগুলো এত বছর পরে নিবেদিতা যেখানে তার এই নশ্বর দেহ ত্যাগ করলেন, সেখানে আমরা পরপর 2 বছর নিবেদিকা নিয়ে আলোচনা করলাম। এটা কি সানরাইজ নয়? তাহলে এটা আমরা ভাবতে পারি। গীতা 16 অধ্যায়ে 26টি দৈবী গুণের কথা বলেছেন, 6টি আসুরিক সম্পদের কথা বলেছেন। বর্তমান সময়ে আসুরি সম্পদের এত প্রবল আধিক্য দেখা যাচ্ছে কেন? সব সময় এই আসরিকটা বেশি করে দেখা যাবে। আসরিক সম্পদ সোজা কথায় বলতে গেলে তমগুণের প্রকাশ, তম এবং তম মিশ্রিত রজ, এইটি হচ্ছে আসরিক। এখন কেন? খুব যখন খেয়াল করব, খুব একদম কংক্রিট আইডিয়া হচ্ছে তম, এই ইট কাঠ পাথর সব তম। এখানে সরাসরি প্রাণের প্রকাশ সেরকম নেই, সবার মধ্যে ব্রহ্ম আছে, প্রাণের প্রকাশ তত নেই। এবার যখনই বলা হবে প্রকাশাত্মক, যেটা প্রকাশ করতে পারে, তখন সেখানে আসবে, সেখানে যেন প্রাণ আছে এক্সট্রা। মানে এই জ্বর বলা হয় কীরকম, এটা হচ্ছে সামান্যীকরণ বলে স্বামীজি একটা টার্ম ইউজ করছেন, জেনারেলাইজেশন, সামান্যীকরণ জ্ঞানযোগের মধ্যে। সামান্যীকরণ করলে আমরা এখানে একজন নারী, একজন পুরুষ, সবাই মিলে মানুষ, তারপরে আরেকটু ঊর্ধ্বে গিয়ে যদি ক্যাটাগরি করে ভাবি যে আমরা সবাই ঠাকুরের ভক্ত, অন্যজন আরেকজনের ভক্ত, সবাই মানুষ, সবাই মিলে প্রাণী, প্রত্যেকের প্রাণ আছে, তারপরে প্রত্যেকের এক্সিস্টেন্স আছে। এই যা কিছু আছে তাদেরও যেমন এক্সিস্টেন্স, কিছুদিন পরে সব নষ্ট হবে, আমারও এই শরীরটা নষ্ট হবে, এক্সিস্টেন্স আছে। ওই এক্সিস্টেন্স, সেটি হচ্ছে ব্রহ্মের প্রকাশ, এক্সিস্টেন্স নলেজ ব্লিস। এবার বলা হবে এই এক্সিস্টেন্স কোনটাকে দিয়ে বেশি প্রকাশ করি আমরা সাধারণভাবে? আমরা যখন বাস্তবায়িত করি, আমার স্বপ্ন, আমার কল্পনা বাস্তবে যদি রূপ না পায়, সে কি প্রকাশ হলো? কিন্তু আমার স্বপ্ন যত প্রশস্ত ছিল, একজন আর্টিস্ট কল্পনার চোখে যেরকম সে চিত্রটাকে দেখে, বাস্তবে কি সে সেরকম ছবি আঁকতে পারে? কিন্তু বাস্তবে যদি ছবি না আঁকে, তাহলে কি লোকের কাছে তুলে ধরতে পারে তার স্বপ্নটাকে? কিন্তু যখনই তুলে ধরলো, তাহলে অনন্ত সেটি যখন প্রকাশিত হচ্ছে, তখন সেই প্রকাশের মাধ্যম হবে হয় তম, তাহলে তমযুক্ত রজ। সেই জন্য এই প্রেমেশনজি খুব সুন্দরভাবে বলছেন, শ্রীরামকৃষ্ণ সত্য, শ্রীরামকৃষ্ণ মিশন মিথ্যা। তাহলে জগতে তার প্রকাশ, তিনি তার স্বরূপ, তিনি অবতার, তিনি পূর্ণ ব্রহ্ম নারায়ণ, এরকম বলা হলো। কিন্তু যখনই তার ম্যানিফেস্টেশন হলো, তখনই এটি সবসময় কালের অধীন হয়ে গেল। তাহলে যেটা টাইম বাউন্ডের মধ্যে ছিল না, তাহলে টাইম বাউন্ডের মধ্যে এলো। এবার সেটা যেমনভাবে প্রকাশ করবে, সেটি হচ্ছে তার তমগুণ। এটা কঠিন হয়ে যাবে, এটা মানে বেদান্তের দৃষ্টিকোণে এরকম বললেই ভালো হয়। জাগতিক দৃষ্টিকোণে স্বামীজি খুব সুন্দর দেখাচ্ছেন আমরা কিভাবে নিজেকে প্রকাশ করি। আমাদের শক্তিকে আমরা 3 ভাবে প্রকাশ করি। প্রথম সবথেকে বেশি প্রকাশ, সেটি হচ্ছে দৈহিক বলের প্রকাশ। তারপরে বেশি প্রকাশ শব্দের প্রকাশ, তারপরে তত্ত্ব এবং মৌন অবলম্বন। মৌন অবলম্বনটা বুঝতে পারা যায় না। তাহলে কেউ যখন দৈহিক শক্তির প্রকাশ দেখাবে, সেটি কি সবার চোখে পড়বে। তারপরে কেবল বাদ বিবাদ কথার মধ্যে হবে, সেটি আরও সীমিত হয়ে গেল। তারপর তিনি যেন ধ্যানের গভীরে ডুবে গেলেন,
তখন তিনি বলবেন আমার সমস্ত ভাবনাটা আমি আমার চরিত্রের মধ্যে দিয়ে প্রকাশ করব। তাহলে সব থেকে কোনটা অবিনশ্বর হলো? চরিত্রের মধ্যে দিয়ে নিজেকে প্রকাশ। কিন্তু সকলের গ্রহণযোগ্য কোনটা হবে? যেটি দৈহিকভাবে প্রকাশ। ভগবান বুদ্ধের যে চারিত্রিক গুণের বিকাশ, তার ছবিটা দেখে বুঝতে পারলাম যে চিত্র আর চরিত্র সমার্থক। কিন্তু সাধারণভাবে ভগবান বুদ্ধকে বোঝার জন্য সেই অবস্থায় আমাকে যেতে হবে, তাহলে তাকে বোঝা সম্ভব নয়। কিন্তু সকল মানুষ কি দেখবে? ও এই মানুষটা বাড়ি করেছে, তাহলে মানুষটা এরকম বাড়ি করতে পছন্দ করেন। আমরা সবসময় কোনো কিছু, তুমি কী করলে বলো তো জীবনে? আমি একটা বাড়ি করেছি, একটা গাড়ি করেছি। তাহলে আমরা কেন বলতে পারি না যে আমি মানুষ হওয়ার চেষ্টা করছি? কারণ ওই বোধটা আমাদের নেই। তাহলে আমাদের বোধটা কোনটা আছে? জাগতিক, এই হ্যাভ মোড, অ্যাকোয়ারিং টেন্ডেন্সি। সেই জন্যই আমাদের এই সেটি করতে গেলে আসুরিক গুণ। তাহলে ওই অভিমান দেখাতে হবে, দম্ভ দেখাতে হবে, নিজের বল প্রয়োগ করে এখানে র্যাট রেস, অন্যকে কোনোই দিয়ে গুঁতিয়ে নিজে আঁকাতে হবে। এইগুলো সব আমাদের দেখাবে, দেখিয়ে আমাদের দেখাবে আসুরিক গুণ বেশি। এই আসুরিক গুণ, এই পাহাড়ে দেখবেন খুব সুন্দর বোঝা যায়। আসুরিক গুণ কীরকম বুঝছেন? অনেক গাছ একসঙ্গে লাগিয়ে দিয়েছেন, যে একটু শক্তিশালী সে মাথাটাকে প্রথমে উপরে উঠিয়ে নেবে, যে আমি বেশি বেশি উঠিয়ে নেব, তাহলে আমি ভালো করে আলো বাতাস পাবো, তারপর নিজে বড় হয়ে যাব, আর ঘাসগুলো সব ছোটো ছোটো থেকে যাবে। তবে দেখেছেন শক্তির প্রকাশ, তারাও কিন্তু দেখাচ্ছে। আসলে এগুলো সবই হচ্ছে বেশিটাই তমগুণের প্রকাশ। যখনই স্বামীজি বললেন, নিবেদিতা খুব সুন্দরভাবে বলছেন, 10 অবতার দিয়ে প্রথমগুলো হচ্ছে একটা অবস্থা গেল। বুদ্ধত্ব অবস্থায় পৌঁছানোর আগে দুটি কি বলেছেন? ক্ষত্রিয় অবতারদের সঙ্গে নিয়ে যেতে হবে। একটি হচ্ছে পরশুরাম, একটি হচ্ছে রাম। শেষে আবার কল্কির কথা বললেন। তাহলে ভগবান বুদ্ধের পর আবার কল্কিরও প্রয়োজন হলো। এই যে বলছেন অবস্থাগুলো আমাদের এই বর্তমান সময়ে আমি যেরকম, আমি সেরকম দেখার চেষ্টা করব। আমি যদি ভালো হই, মানুষের ভালোগুলো দেখার চেষ্টা করব। তাহলে আমি কীরকম তার উপরে নির্ভর করবে আমার সামনের কীরকম আমি দেখব। সব সময় মিলেমিশে থাকবে, সব সময় মিলেমিশে থাকবে। এই কেমনভাবে থাকবে আর কিভাবে আমি দেখব, এটা দেখার উপরে নির্ভর করবে। আর উত্তরণের উপায়, উত্তরণের উপায় তাহলে দেখতে হবে একটা হচ্ছে বিচার পদ্ধতি, জ্ঞানযোগ। একটি শরীর মন নিয়ন্ত্রণের পদ্ধতি, রাজযোগ। আর কর্মের পদ্ধতি, কর্ম, যেটি বলছেন যে আমি কি নিজের জীবনের জন্য কর্ম করব, না আমি কিছু অ্যাটেন্ড করার জন্য কর্ম করব, নিঃস্বার্থ কর্ম, কর্মযোগ। আর ভক্তিযোগ, আমি কীরকম, আমি নিজের, প্রত্যেকেই আমরা কীরকম অন্য কাউকে বলার দরকার নেই। আমি কীরকম আমি নিজে খুব ভালো করে জানি। কোনগুলোকে একদম হাজারো জিজ্ঞাসা করলে আমি বলবো না, আর কোনটাকে না জিজ্ঞেস করলেই বলে দেবো, সেটি আমরা খুব ভালো করেই জানি। তাহলে আমি নিজের প্রকৃতি সব থেকে নিজেকে ভালো করে বোঝার চেষ্টা করি। যদি আমরা একটু চোখ বুজে চিন্তা করি, আমি আমার প্রকৃতিটা সবাই বুঝতে পারি। তাহলে আমার প্রকৃতি অনুযায়ী আমার উত্তরণের উপায় খুঁজে নিতে হবে। অর্থাৎ যে কোনো উপায়ে ওই আসুরিক গুণগুলোকে আমাকে সরানোর চেষ্টা করতে হবে। সেখানে অনেকে বলবেন শুধু প্রার্থনা করো। প্রার্থনা একটা প্রচেষ্টা। ওই সেখানে তো আত্মকৃপা, স্বাস্থ্য কৃপা, গুরু কৃপা, ইষ্ট কৃপা, এসব কৃপা লাভ করার জন্য আমাদের চেষ্টা করতে হবে। আর এই চেষ্টাটাকেই নিবেদিতা বলছেন তপস্যা, প্রচেষ্টা। আমাদের সবসময় প্রচেষ্টা, কোনটা প্রচেষ্টা করতে হবে? জলকে ট্যাঙ্কের উপরে তোলার জন্য মোটর চালাতে হয়, আর ট্যাপ খুলে দিলেই পড়ে যায়। হ্যাঁ, তাহলে মনটাকে তুলে ধরার যে উপরে ওঠানোর চেষ্টা করা, সেটা হচ্ছে প্রচেষ্টা। খুলে দিলেই নেমে যাবে, সেটা আর প্রচেষ্টা করতে হয় না। তাহলে ঠাকুর এটাকে বলছেন যে গড়িয়ে গড়িয়ে কলম বাড়া রাস্তা, বলছেন কোথায় ফোর্ট উইলিয়ামের নিচে নেমে যাবে গাড়িটা, বুঝতেই পারবে না, পরে দেখবে অনেক নিচে নেমে গেছি, মানে যখন নামে বুঝতেই পারে না। তাহলে উত্তরণের উপায়টা আমরা জানি, প্রত্যেকেই চেষ্টা করে করে আগাতে হবে। শ্রী শ্রীমা সারদামণি বিপ্লবী সন্তানদের শুধু আশীর্বাদই করেননি, তাদের প্রয়োজনে আশ্রয় দিয়েছেন। রামকৃষ্ণ মিশনের প্রতি আক্রোশের আকাঙ্ক্ষায় ভগিনী নিবেদিতা, এখানটা একটা শব্দটা বুঝতে পারছেন, ভগিনী নিবেদিতার পরে কী লিখেছেন, যিনি লিখেছেন একটু বলুন তো, কি ঘোষণা করেন যে তার সাথে মিশনের সম্পর্ক নেই, এতে কি মায়ের অনুমোদন ছিল না? আচ্ছা,
নিবেদিতা ঘোষণা করলেন, নিজে বললেন সম্পর্ক নেই। এই সময় কি নিবেদিতা মিশনের কোনো সম্পাদক করতেন না, করতেন বা অংশ নিতেন? বুঝতে পারলেন এখানে কী বলতে চাইছেন বলুন তো একটু দাঁড়িয়ে? এটা কার প্রশ্ন আছে? ও, মিশনের কোনো কাজে কি কোনো অংশ নিতেন, করতেন? এখন প্রথমে বুঝতে হবে যে মায়ের কাছে যখন কোনো বিপ্লবী সন্তানেরা যখন আসতেন, মা আশীর্বাদ করেননি, প্রয়োজনে আশ্রয় দিয়েছেন, কিন্তু আশ্রয় দেওয়ার পরে কি বলেছেন যে তুমি এই স্বদেশী আন্দোলনের সঙ্গে যুক্ত থেকো? তো আমি আশ্রয় দিলাম, মা আশ্রয় দিচ্ছেন, খুব ভালো করে খেয়াল করব। যেমন ডাকাত আমজাদকেও আশ্রয় দিচ্ছেন, অনেককেই আশ্রয় দিয়েছেন, আশ্রয় দিচ্ছেন না এরকম নয়। তাহলে আশ্রয় দেওয়ার পাশাপাশি মা কি তাকে ওই বিপ্লবের সঙ্গে যুক্ত থাকতে বলছেন বা ওই কর্মের সঙ্গে যুক্ত থাকতে বলছেন? না, মা বলছেন তোমার জীবনের আলটিমেট গতিটা কী হওয়া উচিত। দেখবেন, খুব ভালো করে জানবেন, এরকম একজন মায়ের কথাতে সম্ভবত আছে, একজন তিনি বিপ্লবী ছিলেন, মাঝে মাঝে পুলিশ আসতো, তো তিনি একদম বিড়ম্বনায় পড়তেন। তখন মা বলছেন তোমার অস্তিত্ব থাকুক, তোমার ব্যক্তিত্ব দূরীভূত হোক। খুব সুন্দর। হ্যাঁ হ্যাঁ, অস্তিত্ব থাকুক, তোমার ব্যক্তিত্ব দূরীভূত হোক। এই যে আমরা প্রত্যেক ব্যক্তি নিজেকে যেভাবে প্রকাশ করি সেটি আমরা ব্যক্তিত্ব। তাহলে মায়ের কাছে যখন এসে পৌঁছালো, তখন সেই বিপ্লবী নিজেকে বিপ্লবী বলে ভাবছেন, তাদের ব্যক্তিত্ব, সেই ব্যক্তিত্বের ভাব তার চলে যাক, তোমার অস্তিত্ব থাকুক। তার অস্তিত্ব, অস্থি ভাব, এটা কার কথা, কি বিষয়টা কি? আমাদের সবসময় একটা অস্থি ভাব আছে, আছি। কে বলছে আমি আছি? কে বলছে আমি আছি? আমাদের মধ্যে যে আত্মা আছেন, সেটি হচ্ছে অস্তিত্ব। এই ভাবনাটাকেই বলছেন কীরকম, ঝড়ের এঁটো পাতার মতো থাকো। তাহলে নিজের আলাদা করে মান মর্যাদা যদি রাখি, তাহলে এঁটো পাতা হওয়া যাবে না। তাহলে তিনি যেমন যেখানে রাখবেন, এইটি বলার পরে তখন তার মধ্যে, আমি বিপ্লবের নামটা ভুলে গেলাম, তার মধ্যে ওই ভাবনা চলে গেল, পরে পুলিশ আসাও থেমে গেল। তাহলে থেকে বিপ্লবের সঙ্গে যুক্ত হওয়া যাবে না। থেকে বিপ্লবের সঙ্গে যুক্ত হলে মা কি বলছেন, তারা কি আমার সন্তান নয়? অদ্ভুত, মায়ের তো সকলেই সন্তান, তাহলে একজন আরেকজনের বিরুদ্ধে যাবে কি করে? কিন্তু এখানে নিবেদিতা চাইছেন ভারতবর্ষের স্বাধীনতা, ভারতীয় স্বাধীনতা চাই। কেন চাই? কারণ বলছেন, নিবেদিতা শুনেছেন, খুব সুন্দর এসব আলোচনাগুলো আছে, সেখানে বলছেন পরাধীন জাতির কোনো ধর্ম থাকতে পারে না। তাহলে ভারতবর্ষ পরাধীন, ভারতবর্ষের ধর্ম যদি হারিয়ে যায়, তাহলে এই মহৎ আদর্শগুলো হারিয়ে যাবে। তাহলে স্বামীজি বলছে তুমি ভারতবর্ষকে ভালোবাসো, যাকে আমি ভালোবাসি তাকে কেউ বেঁধে রাখুক আমরা চাইব? কোনোভাবেই পারবো না। তাহলে সেটা তিনি কোনোভাবেই মেনে নিতে পারেন, সেটা তিনি করবেনই। ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনের সঙ্গে তিনি যুক্ত হবেনই এবং সেই কাজটি তিনি করে যাবেন। এবং অনেক জায়গায় রয়েছে, স্বামীজির নিজেরও এরকম বক্তব্য আছে, দীর্ঘ আলোচনাও আছে, সেখানে স্বামীজি নিজেও এরকম যুক্ত থাকতেন। দেখবেন মায়ের এরকম কথা আছে, যদি এরকম নরেন থাকতো তাহলে তার কত কষ্ট হতো, কারণ সেই সব বিপ্লবের সঙ্গে যুক্ত ছিল, মা জানতেন। তাহলে এই বিষয়টাতে আমরা দেখব যেন কখনো কনফ্লিক্টে না পড়ি, যে নিবেদিতা কেন রামকৃষ্ণ মিশনে থাকলেন না। তাহলে স্বামীজির মৃত্যুর পরে পরে নিবেদিতার মনের অবস্থাটা কীরকম, আমাদের মনের অবস্থাকে আমরা ভালো করে দেখার চেষ্টা করব। তাহলে আমরা যে কাজটা করি, আমাদের যে ভাবনা, সেই ভাবনা অনুযায়ী কাজ করি। তাহলে তার সামনে প্রথমেই তার গুরুদেব দেহত্যাগ করলেন, তখন তার সামনে কি হবে? আদর্শ ছাত্রের কাছে কি আসবে? যে গুরুর যে দৃষ্ট, যার জন্য যে কর্মটা রেখে গেছে,
সেই কর্মটাকে করতে হবে, দুঃখে ভেঙে পড়ে চললে হবে না। ওইখানটা খুব ভালো করে দেখবেন যে কত তার মনে বেদনা। গুরু এদিকে গেছেন, যাকে অবলম্বন করে ভারতবর্ষে আছেন, এইবার সেখানে ভাবছেন আমার এখন কান্নায় ভেঙে পড়লে চলবে না, আমাকে এখন শক্ত হতেই হবে, স্বামীজির দেওয়া কাজগুলো আমাকে করতে হবে। তারপরে আসল কাজগুলো শুরু হলো। তাহলে সেই কাজ করলে পারে, যেহেতু স্বামীজি বলছেন রামকৃষ্ণ মিশন সরাসরি কোনো রকম পলিটিক্স, রাজনৈতিক কোনো সম্বন্ধ রাখবে না, কিন্তু সেই রাজনীতি কেন বলছেন? কারণ হচ্ছে সেটি সন্ন্যাসী সম্প্রদায়। সন্ন্যাসী সম্প্রদায় সেই সকলের জন্য, অসাম্প্রদায়িক সম্প্রদায়। তাহলে সেখানে তো একজন আর একজনের বিরুদ্ধে দাঁড়াতে পারে না। কিন্তু ভারতবর্ষের স্বাধীনতাটা ভীষণভাবে দরকার, ভারতবর্ষকে তুলে ধরার জন্য দরকার। কেন পদক্ষেপ নিলেন সেটি আপনি শঙ্করীবাবুর বইটা দেখে পড়তে পারেন। পরপর লিখছেন কেন এই পদক্ষেপগুলো নিলেন। স্বামীজি ও সিস্টারের মতে হিন্দু ধর্মের রক্ষার্থে সংগঠন প্রয়োজন। তাহলে ভারতের জাতীয় শিক্ষানীতিতে প্রাথমিক শিক্ষা থেকে বেদান্ত দর্শন পড়ানো ও সংগঠন জরুরি কিনা? অবশ্যই বেদান্ত দর্শন পড়ানো উচিত, কিন্তু বেদান্ত দর্শন পড়াবে কে? স্বামীজি খুব সুন্দর বলছেন, প্রথমে আমি চাই একদল শিক্ষাকর্মী যাদেরকে শিক্ষিত করে তুলব, তারা গিয়ে শিক্ষা দেবে। আমরা কাদের হাতে শিক্ষার ভার তুলে দিয়েছি? হ্যাঁ 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 তো যিনি বিপ্লবী ছিলেন তার নাম ছিল শচীন। আচ্ছা, বেদান্ত দর্শন পড়াবে যিনি, তাকে বেদান্ত জানতে হবে। আচ্ছা, আমরা এখানে কতজন আছি? প্রায় 40 জনের মতো আছি। বেদান্ত সম্পর্কে বা বেদান্ত দর্শন সম্পর্কে ধারণা খুব কম। যারা একটু বিবেক চূড়ামণি পড়েছি, যারা একটু বেদান্ত সার পড়েছি, যোগবাশিষ্ঠ সার পড়েছি, বা এই ধরনের বইগুলো পড়েছি, বা স্বামীজির জ্ঞানযোগ পড়েছি, তারা একটু একটু বেদান্ত দর্শন সম্পর্কে বোঝার চেষ্টা করছি। এবার বেদান্ত দর্শন পড়াবে কে? স্বামীজি এটা চেয়েছিলেন। স্বামীজি বলছেন না, এই বড়নগরের গরিবগুলো কত ছেলেমেয়েরা আছে, তাদেরকে তোরা গিয়ে পড়া। কি পড়াবে? ম্যাজিক লণ্ঠন, ম্যাপ, গ্লোব, কেমিক্যালস এসব নিয়ে পড়া, আর তাদেরকে রামকৃষ্ণ পরমহংস উপদেশ কর। রামকৃষ্ণ পরমহংস বলতে তিনি কবে জন্মেছেন, কোথায় ছিলেন সেটা বলছেন না, ঠাকুরের জীবন বাণী যে শিক্ষা দেয় আমাদের, তো সেটি শিক্ষাটা দেওয়ার মতো আমরা কত দূর গ্রহণ করেছি। আমি ভাবলাম না হয় স্কুলে না হয় শেখালো না, কতজন বাবা মা তার ছেলে মেয়েদেরকে শেখাতে পারে, চেষ্টা করছে কতজন। আমাদের এখানে আমরা যতজন আছি, আমরা কতদূর পারি, কতদূর চেষ্টা করি? আমরা কিন্তু করার চেষ্টা করি না। প্রথমে বেদান্ত দর্শন বলতে কি বোঝায়, আমাদের জীবনের প্রতিটা অংশে যে বেদান্ত যুক্ত হয়ে আছে সেটাই আমরা বুঝতে পারি না। আর সংগঠন যে ভীষণভাবে জরুরি, আমরা একা একা বাঁচতে পারি না, সেই জন্যই আমাদের প্রার্থনাতেই রয়েছে, বৈদিক প্রার্থনাতে, সঙ্গচ্ছত্তম সংবদ্ধম সংবমানাংসি জানতাম দিয়ে শুরু করেছেন। আমরা কজন পড়ি সকালে? নিজেরা পড়ি না। তাহলে সংগঠনের কথা কিন্তু এসব নতুন কথা নয়, আমাদের কথা, কিন্তু আমরা ভেদ হয়ে গেছি। আর এইসব শিক্ষা নীতি দিয়ে হবে না, আমাকে নিজেকে ঘুরতে হবে, আমার পারিপার্শ্বিককে গড়ে তোলার চেষ্টা করতে হবে। একা একা কারুর দ্বারা সম্ভব নয়। তাহলে আমি ভালো হব, এই প্রচেষ্টা আমাদের চাই, তাহলে সম্ভব। আমি ভালো হব, কেন ভালো হব? আমাদের স্বার্থে। তো সেটি দরকার, এটি দরকার বলেই এই নিবেদিতা তাহলে কেন হিন্দু ধর্ম গ্রহণ করলেন, আমাদের যে টপিকটা ছিল সেটি সেরকম। এখানে এসেছে, এটা সমাধি ষট সম্পত্তির একটা, সেটা হচ্ছে প্রত্যাহার, সমদম উপরতি, এখানে পরে প্রত্যাহার। কীরকম? যখন এই প্রত্যাহার কীভাবে করব, তাহলে আমাদের যেটি গ্রহণ হয়েছে সেটিকে আমরা বর্জন করতে পারি। যখন প্রত্যাহার হবে তখন আমার মধ্যে আর ঢুকবেই না। বলা হয় আমরা
দুবার ধরে একটা জিনিসকে বর্জন করতে পারি। একটা, আমি কোনো কিছু নিলাম, এখন দিয়ে দিলাম, আর পরবর্তীতে নেওয়ার জন্য আকাঙ্ক্ষাই তৈরি হবে না। অদ্ভুত অবস্থা। প্রথমটা হচ্ছে আমি নিয়েছিলাম, আমি তাই জন্য বর্জন করতে পারলাম, তারপর নেওয়ার আকাঙ্ক্ষাটাই তৈরি হবে না। সেটা হচ্ছে সত্যিকারের প্রত্যাহার। তখন আর আমাকে কোনো আঘাত করবে না। এই প্রত্যাহারের আমরা যদি অভ্যাস করি, তখন আমাদের কি হবে? কোনো কিছুর কাছ থেকে আমরা দুঃখ পাবো না। এই প্রত্যাহার কীভাবে করব না, অভ্যাস। একটা ঘটনা বললেই বোঝা যাবে। সাধারণের মনে সবসময় একটা কোনো অর্থ আছে, আমরা সঙ্গে সঙ্গে তোলার চেষ্টা করি। ঠিক আছে, কোনো একটা ডোনেশন বাক্সে দিই, কোনো একটা ভিখারিকে দিই, রাস্তায় পড়ে থাকলে তুলে নিই। তো যার এরকম অর্থের প্রয়োজন নেই, তিনি কি তুলবেন না তুলবেন না? ঠাকুর শিক্ষা দিচ্ছেন। স্বামী ব্রহ্মানন্দজিকে তখন রাখাল দক্ষিণেশ্বরের ওই কোর্টইয়ার্ডে, ওই উঠানে আর কি, চৌহদ্দিতে একটা কোথায় মুদ্রা পড়েছিল, সেটিকে তুলে নিয়ে এসে ঠাকুরকে দেখাচ্ছেন, আমি এরকম পড়েছিল, এটা পেয়েছি, এটা এখন কি করব? তারপর জিজ্ঞাসা করেন, কী করবো? যে আমি কি তোমাকে নিতে বলেছি? এটা দিয়ে কী বোঝাতে চাইছেন? যেটি আমি নেব না ঠিক করলাম, আর তো নেওয়ার দরকার নেই। কিন্তু আমরা কি করি, এমনই একটা সময় ওই টেম্পটেশন বলে প্রলুব্ধ করে দেয়, তখন না নিয়ে পারি না। তাহলে বলছেন তখন সেটা কি করতে হবে? আমাদের যে ব্রেনের যে সেন্টারগুলো আছে না, যেগুলো এরকম নিতে পারে, সেগুলোকেই আর বলতে হবে না, এই জন্য প্রচেষ্টা। এই কী করলে হয়? সেখানে বলছেন কোন যোগ? গীতাতে বলছেন অভ্যাস। অভ্যাসানং তু কৌন্তেয়। অভ্যাসের দ্বারাই সেটি সম্ভব। বারবার এরকম হবে, বারবার অভ্যাস করতে হবে। কেন এরকম হয়? ওই নিমিতার একটা জায়গায় বলছেন, আমরা একবারে হাঁটতে শিখি না, আমরা হামাগুড়ি দিই, কতবার পড়ে যাই। তাহলে কি আমি হাঁটবো না বলে হামাগুড়ি দিতে থাকবো? তাহলে বারবার চেষ্টা করে যেমন আমি হামাগুড়ি দিতে পারি, সেরকম বারবার চেষ্টা করলে আমরা পারব। তাহলে এই পর্যন্ত। এবারে আমরা আপনাদের এই আধ্যাত্মিক শিবিরে অংশগ্রহণ করে কি অভিজ্ঞতা হলো, এটা একটু ভাগ করে নিতে চাই মতামত। তো প্রথমে আমি ডেকে নিচ্ছি ডক্টর নিহার ভট্টাচার্য মহাশয়কে। একটু আপনি কীরকম লাগলো, কি অভিজ্ঞতা হলো, একটু আমাদের সাথে শেয়ার করুন। নমস্কার। প্রথমেই ঠাকুর, মা, স্বামী বিবেকানন্দ, নিবেদিতা এবং বুদ্ধদেবকে আমার প্রণাম জানিয়ে, এবং আমার মঞ্চে আমার যে মহারাজজি আছেন, ওকে আমার সশ্রদ্ধ প্রণাম, এবং আমার যারা ভাই বোন এবং আমার চেয়ে সিনিয়র যারা আছেন, তাদের সবাইকে আমার প্রণাম এবং ভালোবাসা জানিয়ে শুরু করি। আমার আজকে কিন্তু এখানে আসার কথা নয়। প্রথমেই বীজটা বপন হয়েছিল আজ থেকে কয়েক মাস আগে শ্যামলাতালে, এবং এখানে আসার জন্য আমি কৃতজ্ঞ মিস্টার মোদি এবং বর্ণালী মোদির কাছে, যারা আসানসোলে থাকেন, এবং তারা আমাকে সন্ধান দিয়েছিলেন এবং আমাকে এইখানকার ফোন নাম্বার সমস্ত কিছু দিয়েছিলেন। তারপরে যোগাযোগ করে আমি এখানে আসি, এবং আসবার পথে প্রথমে আমাকে ঠাকুরেরই কৃপায় শিয়ালদা স্টেশন থেকে আমাকে সঙ্গে করে সমীরদা এবং বৌদি আমাকে সঙ্গে করে এখানে এনেছেন। আসবার পরে প্রথমে রুমে আসার পরে প্রথম যে অভিজ্ঞতা হলো, ডাইনিং রুমে গেলাম। ডাইনিং রুমে অরিন্দম ভাইকে আমি প্রথম দেখলাম। নামটা ঠিক বলেছি তো? হ্যাঁ, আচ্ছা। প্রথমে জাস্ট দেখলাম, তারপরের দিন থেকে আমি ওকে যত দেখছি তত ভাবছি, এবং ওর যে টক যেটা ছিল সেটা হচ্ছে বিবেকানন্দের যুব প্রতিনিধির। আমার মনে হয় ও একজন আদর্শ লোক। প্রত্যেকটা ফিল্ডে ওকে আমি দেখছি, এবং আজ এই পর্যন্ত পায়ে ব্যথা নিয়েও ও কীভাবে কাজ করে যাচ্ছে। এবং এখানে যে স্কুল যেটা আছে, স্কুলের ছাত্রছাত্রী এবং যিনি শিক্ষিকা যিনি ছিলেন, অসাধারণ অভিজ্ঞতা আমার হয়েছে। আমার সামনে একটি মেয়ে বসে আছে, আর অন্য তারা কেউ নেই, অদিত্রী রায়।
খুব ভালো করছো মা। তুমি যখন ডান্স করছিলে তোমার মুখের গ্লো সম্পূর্ণ, মানে ইট ওয়াজ রিয়েলি গুড। আর একটা জিনিস ওই দিনেই বিভিন্ন জিনিস শোনার সময় দেখেছিলাম, স্বামী সেবানন্দ যে এই গানটা করেছিলেন, মন রে কৃষিকাজ জানো না, এটা আমরা অনেকেই অন্য অনেক জায়গায় হয়তো শুনেছি, কিন্তু কিছু কিছু সময় একটা পারিপার্শ্বিকের ফলে কিছু শব্দ মনের একেবারে গভীরে চলে যায়। যেমন একটা জায়গায় উনি বলেছিলেন যে গুরু আমাদেরকে যে মন্ত্র দিয়েছেন সেই বীজটা দিয়ে আমাকে গাছের চারা লাগাতে হবে এবং সেটাতে জল দিতে হবে, দিয়ে ধীরে ধীরে সেটাকে গ্রো করতে হবে, এবং তার এতে কিন্তু আমি নিজে ছাড়াও আরও অনেকে কিন্তু তার দ্বারা উপকৃত হবে। এটা ওই মুহূর্তে আমার মানে লাইটনিংয়ের মতো আমার মাথায় ওই সময় তখন ঢুকেছিল। এরপরে প্রত্যেক দিনের যারা দেখলাম বিভিন্ন জায়গা থেকে বলছেন, প্রত্যেকে খুব ভালোভাবে প্রিপেয়ার্ড হয়ে এসেছেন তাঁদের সেই টপিকটা সম্বন্ধে। সবার নাম করলে আমার এখানে সময়টা অনেকটা চলে যাবে, এবং প্রত্যেকটা জায়গায় আমাদের স্বামীজি যে বক্তব্য রেখেছেন অসাধারণ। এই ধরনের জায়গায় এরকম রিট্রিটে আসার এইটা হচ্ছে আমার সেকেন্ড এক্সপিরিয়েন্স, দ্বিতীয়। আর আজকে আমি যেটা দেখলাম, আমাদের একজন ইয়াং অনুষ্কা দত্ত, বর্তমান নারী সমাজে নিবেদিতার প্রাসঙ্গিকতার অনেকেই ভালো, সবাই ভালো বলেছেন, যারা বলেছেন সবাই, কিন্তু ওর কথাগুলো আমার মন ছুঁয়ে গেল, এবং আমার যেটা মনে হলো সি শুড বি টিচার। বলার ভঙ্গিমা, কারণ অত ইয়াং যে জায়গায় আছে আমাদের সবার জন্যেই, এবং আমি এখানে আজকে আসার ফলে আই এম রিয়ালি গ্রেটফুল টু দিস রামকৃষ্ণ মিশন এবং নিবেদিতা পাঠচক্র। নিবেদিত পাঠচক্রের এই প্রোগ্রামের জন্যই আজ আমি এখানে এসে সমৃদ্ধ হতে পেরেছি। নমস্কার। এবার আমি ডেকে নেব রায়গঞ্জ থেকে এবার প্রথম আমাদের এই রিট্রিটে এসছে শুভজিৎ মজুমদারকে। নমস্কার। আমি প্রথমে ঠাকুরমা, স্বামীজি, ভগবান বুদ্ধ এবং ভগিনী নিবেদিতার চরণে আমার প্রণাম জানাই। মঞ্চে উপবিষ্ট পূজ্যপাদ মহারাজজির চরণে আমার প্রণাম জানাই, এবং আমার সামনে যারা বসে আছেন সকলে শ্রদ্ধেয়, সকলকে আমার আন্তরিক প্রণাম এবং শ্রদ্ধা ভক্তি নিবেদন করছি। এইভাবে বলাটা একটু মুশকিল হয়ে যায় যে আমার অভিজ্ঞতাটা কি, কিন্তু আমি যেটুকু বলবো সেটুকু আমি একদম মন থেকে একটা কথা বলতে চাই। সেটা আমি প্রথমে ধন্যবাদ জানাতে চাই রামকৃষ্ণ মিশন নিবেদিতা এডুকেশনাল অ্যান্ড কালচারাল এই সেন্টার, রায়ভিলা, দার্জিলিং, এবং নিবেদিতা পাঠচক্র যেটা শিলিগুড়ির শিব মন্দিরে রয়েছে, তারা এই সুযোগটা আমাকে করে দিয়েছে যে আমি এখানে আসতে পেরেছি। আমার কাছে এই ধরনের রিট্রিট জীবনে অভিজ্ঞতা আমি প্রথমবার আমি লাভ করলাম, এবং এখান থেকে আমি কি নিয়ে যাচ্ছি সেটা বলে বোঝানোর ভাষা আমার কাছে নেই। কারণ আমি আজ যে এতজন বিদগ্ধ বক্তা যারা বলেছেন বিভিন্ন বিষয়ের উপরে, মানে আমি কত কিছু যে শিখেছি এবং কত কিছু যে নতুন করে জানতে পেরেছি, আমি আলাদা আলাদা করে কাউকে আর নাম বলছি না, আমি প্রত্যেককেই সেই সম্মানটা জানিয়ে বলছি। বিশেষ করে এখানকার যারা টিচার্সরা রয়েছেন তারা যেভাবে নাচ শিখিয়েছেন, গান শিখিয়েছেন, এগুলো না আমাকে ভাবাচ্ছে, অনেক বেশি করে ভাবাচ্ছে যে ওনারা পারছেন, আমি কতটা করতে পারছি। এবং মহারাজজি এত সুন্দর করে যে নিবেদিতার উপরে এত বিভিন্ন ধরনের বিষয়গুলো তিনি বললেন, বিশেষ করে আজকে যে বিষয়টা বললেন, যে সত্যি আমারও কোথাও মনে হয়েছে যে এইভাবে তো ভাবিনি, বা এইভাবে তো কখনো ভাবার অবকাশ পাইনি। পাশাপাশি নিজেকে খুব লজ্জিত মনে হচ্ছে, খুব ছোট মনে হচ্ছে এইটা ভেবে যে আমি তো একজন ভারতবাসী, ভারতবর্ষকে ভীষণ ভালোবাসি, খুব চেয়েছি যে হ্যাঁ এবার এই যে যুদ্ধটা হচ্ছে পাকিস্তানের সাথে শেষ করে দিক, অন্তত পিওকে যেটা আছে পাকিস্তান অকুপাইড কাশ্মীর নিয়ে নিক। আমি তো যুদ্ধ যাইনি, আমি তো বসে বসে মোবাইল দেখছি বা টিভিতে দেখছি, এরকম করে দেশকে আমি বলছি না আমার দেশের বীর সেনাদের এরকম করেছে, দেশের এবার এই বদলাটা নেওয়া উচিত।
খেলা হচ্ছে, আমি একজন দেশবাসী, দেশের জন্য গলা ফাটাচ্ছি, এই তো আমার দেশ জিতছে, 4 মারছে 6 মারছে। গান্ধীজিকে পড়েছি, সুভাষচন্দ্রকে পড়েছি, অরবিন্দকে পড়েছি, তারা তো দেশের, তারা তো বলবেই। কিন্তু একবার আমি ভাবছি, এই যে সিস্টার নিবেদিতা, তার রক্তে তো ভারতের রক্ত ছিল না, তো তিনি এতটা কিছু করতে পারলেন, আমরা কোথায় করতে পারছি? আমি কোথায় করতে, আমি কাউকে ছোট করছি না। আমি যখন 16 নম্বর বোসপাড়া লেনে গিয়েছিলাম, যখন ওখানে মাতাজি ছিলেন, তিনি আমাকে দেখালেন ওই ঘরটা যেখানে সিস্টার বসে লিখতেন, এবং তিনি বলছেন, জানো এই যে এই বিল্ডিংয়ের পাশের এই বিল্ডিংগুলোকে দেখো, সব জরাজীর্ণ হয়ে গেছে, যারা গিয়েছেন তারা দেখবেন ওই রাস্তায় বাগবাজারে কিছু কিছু, বলছেন ওখানে সিস্টার গিয়ে গিয়ে হাত জোর করে বলতেন, আপনার বাড়ির মেয়েকে পাঠাবেন, আমি ওদেরকে পড়াশোনা শেখাবো। কয়জন বলতে পারে সেই কথা? আমি কয়জনকে, আমি একজন পেশায় শিক্ষক, আমিও তো নিজে লজ্জাবোধ করি। অনেক সময় হয়েছে হয়তো এই সময় আমার স্কুল শেষ হয়েছে, আমি আগেই চলে এসেছি, এখন আমার নিজেকে লজ্জিত মনে হচ্ছে যে আমি এটা করেছি, আমি এটা শিখেছি। আমি শুনেছি মাতাজি আমাকে দেখিয়েছেন, বলছে সিস্টার গাড়ি পাঠিয়ে দিতেন, বলছে যে যাও এই ঘোড়ার গাড়ি করে ওখান থেকে মেয়েদেরকে নিয়ে এসো, না হলে ওদের বাড়ি থেকে পাঠাবে না কেউ। তেঁতুলের বীজ দিয়ে তিনি শিখিয়েছেন কিভাবে যোগ করতে হয়, অ্যাডিশন সাবস্ট্রাকশন করতে হয়, যেটা ফ্রয়েবেলের নীতি ছিল। কারণ আমরা জানি তিনি সিসেম ক্লাবে, সেখানে জর্জ বার্নার্ড শ থেকে আরও অনেকে ছিলেন, ওখানে স্যামুয়েল টেলর, কোলরিজ, যেখানে উনি ওখানে কবিতা লিখেছেন, সেই সমস্ত জায়গাগুলো তিনি ছিলেন ওখানে। তো এই যে বিষয়গুলো করেছেন, আমি কতটা করতে পেরেছি, আমার নিজেকে খুব লজ্জা বোধ হচ্ছে। মহারাজজি একটা কথা গতকাল বলছিলেন যে, এবং আজকে উনি বলেছিলেন যে এইখান থেকে মানে যেটা আমরা রপ্ত করলাম সেটার অ্যাপ্লিকেশনটা খুব দরকার। আমি এইটুকু প্রার্থনা করব ঠাকুরমা, স্বামীজি এবং সিস্টার নিবেদিতার চরণে এবং মহারাজজির চরণে, আমাকে এইটুকু আশীর্বাদ করুন, এখান থেকে আমি যেটা শিখলাম এখান থেকে বেরিয়ে যেন আমি ভুলে না যাই, যেন এই আগুনটা আমার মধ্যে থাকে যে হ্যাঁ আমাকে কিছু করতে হবে। স্বামীজি একটা কথা বলতেন, বি অ্যান্ড মেক, সেটা যেন ভুলে না যায়, আগে যেন নিজে হতে পারি। এই যে একটা প্রশ্ন এসেছিল, মহারাজি এখন বললেন যে বেদান্তটাকে আমরা কতটা শিখতে পেরেছি, আমি কতটা শিখতে পেরেছি যে আমি অন্যজনকে শেখাবো। আমার একটা জিনিস খুব মনে পড়ছে, আমি হয়তো অনেকটা সময় নিচ্ছি ম্যাডাম, তাই তো নাকি? ঠিক আছে, মানে আমি একটা ছোট্ট কথা বলি, মানে আমরা ভারতবাসী, কিন্তু আমরা কতটা ভারতবর্ষকে ভালোবাসি সেটার প্রমাণ আমি পরশুদিন দেখেছি। আমি এখানে আসার আগে ঘুম মনাস্ট্রি আমরা সকলেই জানি দার্জিলিংয়ে রয়েছে, সেখানে গিয়ে দেখছি বাইরে সব ভারতবাসীরা যারা গেছে ওখানে গিয়ে শুধু ফটো ক্লিক করছে, যারা নিউলি ম্যারিড কাপেল তারা ফটো ক্লিক করছে। সেখানে 10 জন বিদেশি ছিলেন, তার মধ্যে 6 জন বিদেশিনী, 4 জন বিদেশি। আমি দেখছি ভেতরে তারা গিয়ে ওই একজন ওখানে ছিলেন, তিনি ইংরেজিতে বুঝিয়ে দিচ্ছিলেন, তো তারা না শুনছেন যে আচ্ছা দিস ইজ বুদ্ধিজম, আচ্ছা এরকমভাবে হয়, এইভাবে। আর বাইরে ভারতীয়রা ছবি তুলছেন, ওনারা বাইরে এসে টিস্যু, একজনকে জিজ্ঞেস করছেন যে আমরা টিস্যুটা কোথায় ফেলবো, উনি দেখালেন ওখানে ডাস্টবিন আছে, ওরা গিয়ে সে প্রত্যেকে লাইন করে গিয়ে ডাস্টবিনে ফেলছে। আর আমরা এমন ভারতবাসী, এত দেশকে ভালোবাসি যে আমরা কুড়কুড়ে খেয়ে, বিস্কুট খেয়ে, আমি দেখলাম ওখানেই ফেলছে। এবং আমিও একজন ভারতবাসী, যে আমার সিট দ্বারাও আমি সোজা করতে পারিনি, আমি বলতে পারিনি যে আপনারা এখানে কেন ফেলছেন, ডাস্টবিনে গিয়ে ফেলতে পারছেন না। এই লজ্জাটা আমাকে না আজকে কুড়ে কুড়ে খাচ্ছে। দিদি ডাকলেন, আমি ভাবছি যে আমি এই লজ্জাটা নিয়ে আমি যাব। আমি শুধু এইটুকু প্রার্থনা করি যে আমি যেন এখান থেকে বেরিয়ে সেটা ভুলে না যাই। আর একটা অনুরোধ করব আমি, এখানে দিদি আছে, যে যদি কখনো আমাকে এই সুযোগটা নিবেদিতা পাঠচক্র দেয়, তাদেরকে কোনো রকমভাবে যদি আমি এখানে যোগদান করতে পারি, আমি এইটুকু প্রার্থনা করব যে আমি খুব চেষ্টা করব এখানে আসার। আর আরেকটা ছোট্ট প্রার্থনা দিয়ে আমি শেষ করব, অনেকটাই বলে ফেললাম। সেটা হচ্ছে যে এই যে নিবেদিতার আদর্শ, আমরা সকলেই না স্বামীজিকে জেনেছি হয়তো কিছুটা, একটুখানি 0.01%, কিন্তু নিবেদিতাকে আমরা কেউ জানতে পারিনি। এই জায়গাটা আমাদের তরুণ সমাজকে সবার আগে আকৃষ্ট করতে হবে। তরুণ সমাজকে আমি অনুরোধ করব, এখানে সুতপাদি আছেন, কমলা ম্যাডাম রয়েছেন, সকলে সিস্টার নিবেদিতা পাঠচক্রে, যদি এটা কোনো রকমভাবে যদি যুব সম্প্রদায়ের মধ্যে আরও বেশি করে স্প্রেড করা যায়, একটু যদি আপনারা চেষ্টা করেন যে স্কুল, যার এখানে যে লোকাল স্কুল আছে, কলেজ আছে, সেখানে গিয়ে যদি যায়, আমি সর্বতোভাবে চেষ্টা করব, যদি প্রয়োজন হয় আমি রায়গঞ্জ থেকেও এখানে আসার চেষ্টা করব, আর মহারাজ তো এখানে রয়েছেন, যদি কোনো রকমভাবে এটা তরুণ সমাজের মধ্যে ঢোকা যায়, যে শুধুমাত্র সিস্টার নিবেদিতার এত সালে জন্ম, এত সালে মৃত্যু, এটা যেন না, তরুণ সমাজ যেন জানতে পারে। যদি এটা একটু করা যায়, আমি অনেকটাই বলে ফেললাম। সকলে ভালো থাকবেন, আমার প্রণাম নেবেন, ধন্যবাদ। আমি ডেকে নিচ্ছি
সঙ্গীতা রায়, আরেকটা টাইটেল আছে দত্ত রায়, সঙ্গীতা দত্ত রায়কে আমাদের এই আধ্যাত্মিক শিবিরের অভিজ্ঞতা কি হলো একটু শেয়ার করে নেওয়ার জন্য। ঠাকুর, মা, স্বামীজি, ভগিনী নিবেদিতা এবং ভগবান বুদ্ধের চরণে আমার শতকোটি প্রণাম। মঞ্চে উপস্থিত পরম পূজনীয় মহারাজকে জানাই আমার সশ্রদ্ধ প্রণাম। উপবিষ্ট সকল গুরুজন ও ভক্তমণ্ডলীকে জানাই প্রণাম। এই শিবিরের মাধ্যমে বা এই শিবির হেতু একটি পবিত্র এবং আধ্যাত্মিক পরিবেশে আমাকে অংশগ্রহণের সুযোগ করে দেওয়ার জন্য মহারাজ সহ এখানে উপস্থিত সকলকে জানাই অসংখ্য ধন্যবাদ। আমি প্রথমেই একটি কথা বলে রাখি, ঠাকুরমা, স্বামীজি ও ভগিনী নিবেদিতা সম্পর্কে আমার জ্ঞান ভীষণ স্বল্প এবং সীমিত। মাত্র 2 বছর 1 মাস হয়েছে আমি আমার স্বামীর সাহচর্যে ঠাকুরমা স্বামীজির ভাবধারার সাথে যুক্ত হয়েছি। এখানে উপস্থিত অন্যান্য গুরুজনদের মতন জ্ঞান অধ্যয়ন কোনোটিই আমার নেই, তাই খুব সাধারণ ও গুটি কয়েক কথার মাধ্যমে আমি আমার মনের ভাব ব্যক্ত করছি। আমার এই বয়স অবধি উপলব্ধি অনুসারে যে কোনো ধর্মীয় শিবিরের মূল উদ্দেশ্য হলো দৈনন্দিন জীবনের যে কোলাহল সেখান থেকে দূরে দূরে আধ্যাত্মিকতার বৃদ্ধি, মনের আত্মপ্রতিফলন এবং নিজের ধর্মীয় বিশ্বাসের প্রতি গভীর সংযোগ স্থাপন করা। এই ধরনের শিবিরগুলি আভ্যন্তরীণ শান্তির সন্ধান দেয়, প্রার্থনা, ধ্যান ও বিভিন্ন ধর্মীয় আলোচনার মাধ্যমে নিজ আরাধ্যের সাথে গভীর সংযোগ স্থাপন, তার সাথে সম্পর্ক জোরদার করা এবং ধর্মীয় দর্শন ও ঐতিহ্য সম্পর্কে আরও গভীর জ্ঞান অর্জনে সহায়তা করে। এই রকম একটি শিবিরে অংশগ্রহণ আমার কাছে প্রথম এবং এই রকম পরিবেশ আমার কাছে একদম নতুন। আমি যখন এই রকম একটি আধ্যাত্মিক শিবিরে অংশগ্রহণ করতে এসেছিলাম তখন কয়েকটি ধারণা মাথায় গেঁথে নিয়ে এসেছিলাম। সেগুলি হলো, প্রথমেই হলো ভগিনী নিবেদিতাকে খুব গভীরভাবে জানা, এছাড়া আমার নিজের আত্মিক বৃদ্ধি ঘটানো, মানসিক শান্তি এবং আমি যে আধ্যাত্মিক যাত্রা শুরু করেছি তা আরও উন্নত করতে এবং সমৃদ্ধ করতে। বিগত 2 দিন ধরে এই আধ্যাত্মিক পরিবেশ আমার সেই সব গেঁথে নেওয়া চাহিদা বা ধারণা পূর্ণ করতে সক্ষম হয়েছে। আমি ধন্য এরকম একটি শিবিরে আমি অংশগ্রহণ করতে পেরেছি ও সমৃদ্ধ হয়েছি। এই 2 দিনে এখানে আলোচিত বিষয়বস্তুর মাধ্যমে সমৃদ্ধ তথ্যাদির ভাণ্ডার আমার সামনে এসেছে, যার সম্পর্কে আমার জ্ঞানের পরিধি ছিল সীমাবদ্ধ। সত্যি কথা বলতে গেলে কোনো রকম আধ্যাত্মিক বই পড়া আমার হয় না, কিন্তু এই আধ্যাত্মিক শিবির আমার মনে ঠাকুরমা, স্বামীজি ও ভগিনী নিবেদিতা সম্পর্কিত বই পড়ার আগ্রহ জন্ম দিয়েছে। নির্বাচিত প্রতিটি আলোচিত বিষয়বস্তু অনন্য সুন্দর, ভীষণ আনকোড়া ও তথ্য সমৃদ্ধ। এই রকম শিবির বারবার হোক, প্রতিবার হোক, আমার আরাধ্য প্রভু যেন আমাকে সমর্থ এবং সক্ষম রাখে এরকম একটি সমৃদ্ধশালী শিবিরে আমাকে অংশগ্রহণ করার জন্য। এবার আমি একটু ডেকে নিতে চাইছি আমাদের অনলাইন পাঠচক্রেরই মেম্বার অনুষ্কাকে, কারণ অনুষ্কা অনেক বড় জায়গায় থাকে, ও গোল পার্কে থাকে, সুতরাং ও অনেক বড় বড় অনুষ্ঠান দেখে, ওখানে অনেক বড় অনুষ্ঠানে অংশগ্রহণ করে। তো আমাদের এই নিবেদিতা পাঠচক্র শিব মন্দির একটা মানে প্রায় গ্রামই বলতে পারেন, তো সেখানকার নিবেদিতা পাঠচক্রের এই যে আয়োজন, ওর কি অভিজ্ঞতা হলো, এখানে প্রথমবার ও অংশগ্রহণ করলো, এটা একটু ওর মুখ থেকে শুনতে চাই। প্রথমেই ঠাকুরমা, স্বামীজি, ভগিনী নিবেদিতা এবং ভগবান বুদ্ধের শ্রীচরণে আভূমি প্রণতি নিবেদন করি। ভক্তিপূর্ণ প্রণাম জানাই পূজনীয় মহারাজজিগণকে। এবং এই যে আধ্যাত্মিক শিবির, তাকে সাফল্যমণ্ডিত করে তোলার
নেপথ্যে যারা রয়েছেন, যারা যুক্ত রয়েছেন প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে, প্রত্যেককে আমার সশ্রদ্ধ প্রণাম জানাই। আমি কৃতজ্ঞ এই আশ্রমের কাছে, পূজনীয় মহারাজজির কাছে এবং নিবেদিতা পাঠচক্রের সকলের কাছে যে আমাকে এই পুণ্যভূমিতে, এই আধ্যাত্মিক শিবিরে অংশগ্রহণ করার জন্য যে করার সুযোগ দেওয়া হয়েছে। আর দিদি বললেন যে আমাকে বলতে বলা হয়েছে যে অনেক হয়তো আমি গোলপার্কে থাকার সূত্রে বিভিন্ন ধরনের ক্লাস তো সেখানে হয়, বিভিন্ন অনুষ্ঠান হয়, বিভিন্ন বক্তৃতা, ভক্ত সম্মেলন, যুব সম্মেলন তো হতেই থাকে। তো সেই সুবাদে হয়তো আমিও বেশ কিছু বক্তৃতা শুনেছি, বিভিন্ন সম্মেলনে অংশগ্রহণ করেছি, কিন্তু দিদি বললেন না যে বড় জায়গায় থাকি, মানে বড় কিসের বিচারে বলবো আমি, সেটি দেখতে হবে প্রকৃত অর্থে কাকে বড় বলে। তো সেখানে যে অংশগ্রহণ করি তাতে যেটি হয়, আমরা শ্রবণ মনন নিদিধ্যাসনের কথা জানি, মহারাজজি উল্লেখ করেছেন আলোচনায়। তো সেখানে কি হয়, আলোচনাগুলো এমনভাবে হয়, বিভিন্ন বক্তৃতা এমনভাবে হয় যে সেখানে সবাই বিভিন্ন বিষয়ের ওপর আলোচনা করেন, মানে বক্তব্য রাখেন, আমরা সেখানে যাই, সেটি হয়তো শুনি, তারপরে আবার ঘরে চলে আসি, সেটি ওই শ্রবণের জায়গাতেই থেকে যায়, কিন্তু সেটি মনন অবধিও পৌঁছায় না। সেখানে অনেক ক্ষেত্রে হয় যেটি যে এই যে মহারাজ বললেন মনন বা ডাউট ক্লিয়ারেন্সের কথা, সেটির সুযোগও হয়তো অনেক সময় থাকে না। আবার অনেক সময় হয় যে সেটি থাকলেও, ডাউট থাকলেও সেটি ক্লিয়ারেন্সের জায়গা থাকে না। তো এখানে যেটি হয়েছে, কেন এটি আমি বলবো ইউনিক, কারণ হচ্ছে এখানে মহারাজজি তো আমাদের পথ দেখালেনই, কিন্তু আমরা যে এই যে এভাবেও যে নিবেদিতা বন্দনা করা যেতে পারে, তা আমার জন্য একেবারেই নতুন। আমি হয়তো কখনো ভাবতেও পারিনি। মায়ের মুখে আগে শুনেছি যে এই আধ্যাত্মিক শিবিরে অভিজ্ঞতা কি হয়েছিল, কিন্তু ওই যে বললাম যে মননের জায়গা থাকে না, এখানে এই যে আমাদেরকে বিভিন্ন বিষয় নির্বাচন করে দেওয়া হয়েছে, সেটির সবচেয়ে বড় দিক আমি বলবো যে আমরা এর সূত্রে অনেকটা পড়াশোনা করেছি। মানে শ্রবণের সাথে সাথে যদি আমার মনে হয় যে একটুও যদি আমরা না জানি নিবেদিতাকে বা যে কোনো বিষয় সম্পর্কেই সেটি সত্য, যে সেটি নিয়ে একটুও পড়াশোনা না করি, তাহলে আমার প্রশ্ন কি থাকবে। তো সেটি একটি জায়গা। তো বিশেষত আমার কথাই বলবো, আমার মনে হয় যে আমি এতটা পড়াশোনা হয়তো এত বছরেও করিনি এই আধ্যাত্মিক শিবিরে অংশগ্রহণের জন্য যতটা করার চেষ্টা করেছি, কতটা পেরেছি জানি না। আর আরেকটি কথা বলবো, এই যে এখানে এলাম, আমরা বলছিলাম না যে ভারতবর্ষের সংস্কৃতির মূল বৈশিষ্ট্য সবার মধ্যে যে একত্ব দর্শন, তো সেটি কোথাও গিয়ে সেটির আভাস যেন মনে হলো এখানে এসে পেলাম। কিভাবে পেলাম, যখন এখানে আসছিলাম, আমি খুব অল্প দিনই আমি নিবেদিতা পাঠচক্র সাথে যুক্ত হয়েছি। তো এই আধ্যাত্মিক শিবিরটা আমার জন্য প্রথম। তো এখানে এই যে আসার সাথে সাথে এই যে বৃহৎ পরিবার, তার এই বৃহৎ পরিবারের সকলে যেভাবে আমাকে গ্রহণ করে নিয়েছেন, কোথাও গিয়ে মনে হচ্ছে না যে আমি অন্য কোথাও রয়েছি, বা এখানে প্রায় অনেককেই আমি প্রথমবার দেখছি। আর এবং প্রত্যেকের জীবন, প্রত্যেকের সাথে যখন কথা বলছি, তাদের যে আচরণ, ব্যবহার, প্রতিটি কথা, প্রতিটি ওই যে জীবন দর্শনের কথা বলা হচ্ছিল না, যে প্রত্যেককে দেখে মনে হচ্ছে সত্যি মানে কতটা আমি কৃপাধন্য এখানে আসতে পেরেছি। তো এই পথ চলা সবে শুরু হলো। আজ আধ্যাত্মিক শিবিরের এটি শেষ দিন, কিন্তু আমাদের আজকে থেকেই পথ চলা শুরু। কারণ আমি একটি অভিজ্ঞতার কথা বলবো। বিভিন্ন সময় হয় কি, আমাদের প্রশ্ন করা হয় যে, আমিও সেই প্রশ্নের সম্মুখীন হয়েছি যে কেন মানে এই বিভিন্ন আশ্রমে কেন যাই, রামকৃষ্ণ বিবেকানন্দ সাহিত্য কেন পড়ি, বা
এর কারণ কি? আমাদের বর্তমানে মানে যুব সমাজের কাছে এটি খুব একটা তাদের প্রাসঙ্গিক বলে মনে হয় না। এক্ষেত্রে কিন্তু আমরা তাদেরও পুরো দোষ দিতে পারি না, কারণ এই প্রশ্নগুলো যখন আমি সম্মুখীন হচ্ছি, আমি যদি না, আমার মহারাজ বলছিলেন যে এমন হয় না যে আমরাই হয়তো তাদের দ্বারা প্রভাবিত হয়ে যাচ্ছি, আমি প্রভাবিত করব তো দূরের কথা, তো আমি কিভাবে, আমার যদি স্বচ্ছ ধারণা না থাকে তাহলে কিভাবেই বা আমি তাদেরকে এই পথে আসার কথা বলতে পারি। তো সেটি ওই যে মহারাজ বলছিলেন যে হ্যাভ মোড থেকে বি মোডে আসার কথা, তো সেটি একটি দিক। আরেকটি দিক মনে হয় আমরা যে বিভিন্ন আলোচনাও শুনি, সেখানে হয় কি যে এই যে নির্বাসনা হওয়া, মুক্ত হওয়া, তারপরে ব্রহ্মচর্য, সন্ন্যাস, আধ্যাত্মিকতা, চরিত্র গঠন, এগুলো যেন কোনো একটি ভিন গ্রহের জিনিস, মানে আমাদের দৈনন্দিন জীবনের সাথে এর কোনো সম্পর্ক নেই, এমন একটি ধারণা হয়। খুব কঠিন একটি বিষয়, হ্যাঁ অবশ্যই কঠিন বিষয়, কিন্তু সেটি এখানে এমন কোনো আলোচনাই হয়নি যেটি আমাদের দৈনন্দিন জীবনের জন্য প্রয়োজন নয়, আমাদের জীবন গঠন করতে, আমাদের চরিত্র গঠন করতে প্রয়োজন নয়। তো এইভাবে যদি আমরা এই জিনিসগুলিকে উপস্থাপন করার চেষ্টা করি, তাহলে যেন মনে হয় যে এই যে তাদের কাছে অপ্রাসঙ্গিক বলতে অপ্রাসঙ্গিক মনে হচ্ছে, কিছুটা হলেও, হয়তো পুরোটা পারবো কতটা পারবো জানি না, কিন্তু কিছুটা হলেও তাদেরও আমরা এই পথে নিয়ে আসতে পারি। আর তার জন্য প্রথমেই দরকার আমার নিজের তৈরি হওয়া, কারণ মহারাজ বললেন যে আমি কেন ভালো হব, আমাদের স্বার্থে। তো সেটি আমাদের মনে রাখতে হবে। তো আমি চেষ্টা করব, আমি ধন্য হব যদি আবার আমি এই ধরনের আধ্যাত্মিক শিবিরে আসতে পারি, এবং কোনোভাবে যদি নিবেদিতা পাঠচক্রের কোনো রকম কাজে লাগতে পারি, এবং এই যে আজকে যা শিখে গেলাম এখান থেকে, তার কিছুটা হলেও যদি আমার জীবনে এর প্রয়োগ করতে পারি, কারণ ওই অভ্যাস করতে করতে তা চরিত্রে পরিণত হয়। তো যদি অভ্যাস করতে থাকি, আজ না হয় কাল, না হলেও কিছু কাল পরে, এই যে সব কিছুতে তার কাজ, ঠাকুরের কাজ বলে মনে করা, তাকে সামনে রাখা, তো এই বিষয়টি আমাদের অভ্যাসে পরিণত হয়ে যাবে। আর আমরা পারবই না কেন, আমরা সকলেই তো এই একই বৃহৎ পরিবারের অংশ, তো আমরা সকলে মিলে চেষ্টা করি, তাতে আমরা যতটা করতে পারি। আমরা অবশ্যই আশাবাদী থাকবো, কখনোই নিরাশ হব না। এই বলেই শেষ করছি। অনুষ্কাকে অনেক ধন্যবাদ। অনুষ্কা খুব একটা ভালো কথা বলে গেছে যে আমাদের পাঠচক্রের এই যে রিট্রিট, এটা ইউনিক, কারণ এটাই আমাদের মহারাজের, এটাই কিন্তু উদ্দেশ্য, যে গেলাম, সাধুদের বক্তৃতা শুনলাম, বাড়ি চলে আসলাম। এই মহারাজের এই চেষ্টা কিন্তু, এই যে রিট্রিট, এটা আমাদের 6 নম্বর রিট্রিট। মহারাজের কিন্তু এটাই কিন্তু চেষ্টা, মহারাজ কিন্তু লাগাতার এই চেষ্টাই করে আসছেন। যাই হোক, এটা অনুধাবন করেছে অনুষ্কা, অনেক ধন্যবাদ। এখন আমরা একটা গান শুনে নেই। রামকৃষ্ণ নামের বান ডেকেছে অনিন্দিতা সাই মহাশয়। সারদারাম কৃষ্ণ নামের বান ডেকেছে রে ভাই, সারদারাম কৃষ্ণ নামের বান ডেকেছে রে ভাই। বিশ্বভুবন ভেসে গেল আহা বলি হারি যায়, বিশ্বভুবন ভেসে গেল আহা বলি হারি যায়। সারদারাম কৃষ্ণ নামে বান ডেকেছে রে ভাই, সারদারাম কৃষ্ণ নামে বান ডেকেছে রে ভাই।
বান ডেকেছে রে ভাই। যুগের হাওয়া লাগলো পালে, জীবন তরি দে না তুলে। যুগের হাওয়া লাগলো পালে, জীবন তরি দে না তুলে। সারদা রামকৃষ্ণ বলে হেসে খেলে চলে যায়। মা মা বলে মায়ের কোলে চলে যায়। সারদা রামকৃষ্ণ নামে বান ডেকেছে রে ভাই। সারদা রামকৃষ্ণ নামে বান ডেকেছে রে ভাই। আমরা আধ্যাত্মিক শিবিরের একদম শেষ পর্বে চলে এসেছি। ধন্যবাদ জ্ঞাপনের ভার মহারাজ দিয়েছেন আমার ওপর। তো এতক্ষণ নিবেদিতা পাঠচক্রের অনেক প্রশংসা শুনলাম, ভালো লাগলো প্রশংসা শুনে। কিন্তু সেই মহারাজ বলছিলেন না, গাছের যে শক্তি সেটা কোথা থেকে আসে? মূল ছাড়াও আমরা জানি যে সূর্যের আলো, ক্লোরোফিল এবং বাতাস বা কার্বন ডাইঅক্সাইড, এই তিনটি জরুরি। তো ঠাকুর মা আর স্বামীজি আমাদের সূর্য আলো, কার্বন ডাইঅক্সাইড বা ক্লোরোফিলের কাজ করলেও আমাদের নিবেদিতা পাঠচক্রের মূল কিন্তু আমাদের মহারাজ। আজকে নিবেদিতা পাঠচক্র 2022 সালে, যারা জানেন না এবার এসছেন তাদের জন্য একটু ছোট্ট করে বলি। 2022 সালের এপ্রিল মাস, 30শে এপ্রিল নিবেদিতা পাঠচক্রের প্রথম যে ক্লাস সেটা হয় মহারাজের কৃপায়, এবং তারপর থেকে মাসে একদিন করে আমরা ক্লাস করি, অনেক মাসে হয়ও না। তো এটা আমাদের 6 নম্বর আধ্যাত্মিক শিবির হয়ে গেল। মহারাজের ওই একটাই প্রচেষ্টা যে আমরা যাতে একটু পড়াশুনো করি, একটু বেদান্ত শিখি। বেদান্ত কী? মহারাজের অক্লান্ত পরিশ্রমের ফলে নিবেদিতা পাঠচক্রের আমাদের 8-9 জন নিয়ে প্রথম নিবেদিতা পাঠচক্র শুরু হয়েছিল। আজকে তারপর অনলাইন ক্লাস শুরু হয়েছে, এখন অনলাইন নিবেদিতা পাঠচক্র হয়েছে। এখন প্রায় আমরা অনলাইনের মাধ্যমে 50 হয়ে গেছি আমরা। আমাদের সংসার বাড়ছে। তো এখানে সেই বলতে ইচ্ছে করছে যে যেমন স্বামীজি বলেছিলেন না ঠাকুরের কথা, একা তিনিই ভালোবাসতে জানিতেন ও পারিতেন, সংসারের অন্য সকলে স্বার্থ সিদ্ধির জন্যে ভালোবাসার ভান মাত্র করিয়া থাকে। তো মহারাজের ক্ষেত্রেও আমাদের সেটাই মনে হয়। মহারাজ তো নিজের সাধনা নিয়ে, নিজের মোক্ষ নিয়ে মহারাজ ব্যস্ত থাকতে পারতেন, কিন্তু মহারাজ আমরা তো থাকি শিব মন্দিরে। শিব মন্দির সবাই চেনেন কিনা জানি না, শিলিগুড়ির কাছে, প্রপার শিলিগুড়িতেও নয়। মহারাজ এই দার্জিলিং থেকে জ্যাম, জট, ধস, বৃষ্টি সব কিছু ওভারকাম করে মহারাজ যান আমাদের পাঠচক্রে ক্লাস নিতে। এই ভালোবাসার জন্যেই তো, যে মহারাজ সেই নিঃস্বার্থ ভালোবাসা, নিষ্কাম কর্ম, যে আমরাও যাতে মহারাজের সাথে সাথে একটুখানি আমাদেরও আধ্যাত্মিক উন্নতি হয়, আমাদেরকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই মহারাজ চেষ্টা করছেন। জানি না এই সৌভাগ্য আমাদের কতদিন থাকবে। তো এখন এটা হতে পারে, অনেকের মনে হতে পারে যে কি হবে, যেমন মা বলেছিলেন না যে ভগবানকে লাভ করে তো আর আমাদের মাথায় দুটো শিং বেরোবে না, যা হবে তা হবে কি দেখার হেরফের হবে, জ্ঞান বা চৈতন্য। তো আমরা সবাই বলতে পারি, নিবেদিতা পাঠচক্রের এইটুকু অন্তত সবাই বলতে পারি, 2022 সালে আমাদের দেখার ভঙ্গি যা ছিল বা চিন্তাধারা যা ছিল তা থেকে কিন্তু আমরা অনেকটা সরে এসেছি। হ্যাঁ কি না? নিবেদিতা পাঠচক্র যারা আছে, সেটা উত্তরণের পথে হয়তো একটু আমরা এগিয়েছি, এটাই হয়তো আমাদের উত্তরণ। তবে ওই যে ঈশ্বরকে ব্যাকুল হয়ে খুঁজলে তার দর্শন পাওয়া যায়, তার সঙ্গে আলাপ হয়, কথা হয়। যেমন ঠাকুর বলেছেন, যেমন আমি
তোমাদের সাথে কথা বলছি সেরমভাবে আমি মায়ের সাথে কথা বলি। তো আমাদের এই চেষ্টা করতে হবে। মহারাজের কৃপা আছে, ঠাকুরের কৃপা আছে, এই জন্য মহারাজকে পাঠিয়েছেন আমাদের মধ্যে। আর এটা মহারাজও আজকে বললেন এবং স্বামীজিও এটা বলেছেন যে এরম ভাবার কোনো কারণ নেই যে ব্রহ্মজ্ঞান শুধু সাধু সন্ন্যাসীদেরই সম্পদ, আমাদের কোনো অধিকার নেই তাতে, তা নয়। স্বামীজি তো পরিষ্কারভাবে কর্মযোগে বলেই দিয়েছেন। কর্মযোগে স্বামীজি বলছেন মহানির্বাণ তন্ত্র অনুযায়ী, ব্রহ্মনিষ্ঠ গৃহস্থস্যাৎ ব্রহ্মজ্ঞান পরায়ণঃ যজ্জৎ কর্ম প্রকুর্বিত তৎ ব্রহ্মাণি সমার্পয়েৎ। সুতরাং ব্রহ্মজ্ঞানে আমাদেরও অধিকার আছে, শুধু আমাদের একটু লেগে থাকতে হবে এবং মহারাজের সান্নিধ্যে থাকতে হবে আমাদের। এখন সেটা আমরা জানি না কতদিন আমাদের সৌভাগ্য হবে, ঠাকুরের কৃপা হবে, সেটা সময় বলবে। তবে মূল যদি কেটে যায়, শেকড় যদি কেটে যায়, গাছ কতদিন বাঁচবে না, গাছ বাঁচবেই না গাছ। তো যাই হোক, প্রথমেই আমি মহারাজকে তো ধন্যবাদ দেওয়ার ক্ষমতা আমার নেই, মহারাজের কাছে আমি কৃতজ্ঞতা জানাই আজকে নিবেদিতা পাঠচক্রকে বা আমাদেরকে এই জায়গায় তুলে আনার জন্য। সেই লাটাগুড়িতে আমরা একটি ছোট্ট প্যান্ডেল করে যে আমাদের শুরু করেছিলাম আমাদের এই রিট্রিট, সেটা আজকে এই নিবেদিতা হলে, দার্জিলিং নিবেদিতা হল অবধি পৌঁছেছে। এটাও আমাদের একটা উত্তরণ। মহারাজকে আমাদের ভূমিষ্ঠ প্রণাম এবং কৃতজ্ঞতা। তারপর আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাই আশ্রমের অন্যান্য মহারাজদের, তাদের যে আমাদের প্রতি যে সহানুভূতি, ব্যবহার, আমাদেরকে আশ্রমের মেম্বারই করে নিয়েছেন, যেন তারা এত আপন করে নিয়েছেন। তারপর আমি ধন্যবাদ জানাই আশ্রমের প্রতিটি কর্মীকে, যাদের অক্লান্ত পরিশ্রমের জন্যে আমাদের এই আধ্যাত্মিক শিবির এখানে করা সম্ভব। এবং সবার আগে ধন্যবাদ জানাচ্ছি আমি শুভঙ্করকে। শুভঙ্কর ভৌমিকের জন্য একটা জোরে হাততালি হোক। ওর জন্য অক্লান্ত পরিশ্রম থাকে। আমাদের যে অনলাইন ক্লাসগুলো চলে, শুভঙ্কর না থাকলে এগুলো হতো না, অনলাইন ক্লাসগুলো এইভাবে সুষ্ঠুভাবে হতো না। এবং এই যে বাড়ি গিয়ে আবার ইউটিউবে আমরা দেখতে পাবো আমাদের এই অনুষ্ঠান, সেটাও কিন্তু শুভঙ্করই করবে সব ব্যবস্থা। তারপরে আমি ধন্যবাদ জানাই আপনাদের সকলকে। আপনারা না আসলে তো আর এই আধ্যাত্মিক শিবির সম্ভব না। একা একা কোনো কিছু হয় না, একা বাঁচা যায় না, একা পাঠচক্রও হয় না। সুতরাং সকলকে আমি ধন্যবাদ জানাই। দীর্ঘায়িত করব না বক্তব্য, রামকৃষ্ণ শরণম দিয়ে আমরা শেষ করব। চলে আসুন। রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম, রামকৃষ্ণ শরণম।